হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তানজিলাস কিচেন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজ আবারও চলে আসলাম আরও একটি নতুন রেসিপি নিয়ে, আর তা হলো ছানার রসমালাই। কিভাবে ঘরে তৈরি ছানা দিয়ে পারফেক্ট নরম তুলতুলে রসমালাই তৈরি করা যায় দোকানের মতো, এটাই আজ আপনাদের সাথে শেয়ার করব। আশা করি সবার ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল বাটনের অল অপশনটি অন করে দিবেন। এতে করে আমার সব রান্নার রেসিপিগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে। তাহলে চলুন রসমালাই বানানো শুরু করি। এখানে আমি 1 লিটারের মতো লিকুইড ফুল ক্রিমের মিল্ক নিয়ে নিয়েছি। এটাকে আমি নেড়ে চেড়ে 1টি বা 2টি বলক আসা পর্যন্ত জালটা মিডিয়াম রেখে জাল করে নিব। এখানে আমি হাফ কাপের মতো 125 গ্রাম টক দই নিয়ে নিয়েছি। যেহেতু আজ আমি ভিনেগার বা লেবুর রস দিয়ে ছানাটা বানাবো না, আজ আমি বানাবো টক দই দিয়ে। আমার কাছে মনে হয় টক দই দিয়ে ছানাটা কাটলে ছানার পরিমাপটা বেশি হয়, আর এতে করে কোনো স্মেলও থাকে না, ছানাটা খুব পারফেক্ট হয়। তাই আজ আমি আপনাদের সাথে টক দই দিয়ে ছানা বানানো শেয়ার করব। এখানে আমি একটি বলক আসলেই টক দইটা ঢেলে দিব। তারপর বেশিক্ষণ দুধটাকে জাল দেওয়া যাবে না, 3 থেকে 4 মিনিট জাল দিলেই দেখবেন ছানাটা তৈরি হয়ে গিয়েছে। এই তো 2-3 মিনিট পর, বেশিক্ষণ চুলায় রাখা যাবে না, এটাকে একটা নেটের মধ্যে আমি ঢেলে নিব। পানিটা ফেলে দিব। তারপর এখানে আমি ঠান্ডা পানি দিয়ে এটাকে ধুয়ে নিয়েছি। চেষ্টা করবেন একদম বেশি ঠান্ডা পানি দিয়ে ধোয়ার জন্য, এতে করে ছানাটা খুব সফট আর নরম হয়। এখন এটাকে পেঁচিয়ে আমি রেখে দিয়েছি 2 ঘন্টার জন্য, যাতে পানিটা ঝরে। 2 ঘন্টা পর ছানাটা আমার পানিটা শুকিয়ে এসেছে। এটাকে আমি একটি বাটিতে নিয়ে নিয়েছি। দেখুন কত সুন্দর পারফেক্ট নরম তুলতুলে ছানা তৈরি হয়ে গিয়েছে। এখন এটাকে আমি হাত দিয়ে আস্তে আস্তে দলাগুলো ভেঙে দিব। বেশি জোরে জোরে এটাকে মাখানো যাবে না, আস্তে আস্তে এগুলোকে মসৃণ করে নিতে হবে। এরকম যখন মিহিন হয়ে আসবে সবগুলো, তখন আমি মিষ্টিগুলো বানিয়ে নিব। যেহেতু আমরা রসমালাই বানাবো, তাই এতে কোনো আমি বেকিং পাউডার বা ময়দা সুজি কিচ্ছু ইউজ করব না। শুধু এমনিতেই রসমালাইগুলো খুব সুন্দরভাবে হয়ে যাবে। এখন এগুলোকে আমি নিজের পছন্দ মতো শেপ দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে গোল বা লম্বা যে কোনো আকারেই বানিয়ে নিতে পারেন। আমি আজ 2টি পদ্ধতিতে আপনাদের বানিয়ে দেখাবো। এই তো 2 রকমের করে আমি বানিয়ে নিচ্ছি। রসমালাইয়ের মিষ্টিগুলো বানানো হয়ে গিয়েছে। এখন এটার জন্য শিরা তৈরি করার পালা। এখন একটি পাতিলে আমি 1 কাপ চিনি আর 3 কাপের মতো পানি দিয়ে একটি শিরা তৈরি করে নিব। শিরাটা বেশিক্ষণ জাল দিতে হবে না। যখন দেখবেন চিনিটা গলে এসেছে, তখন এটার মধ্যে মিষ্টিগুলো আমি একটা একটা করে সবগুলো দিয়ে দিব। এ পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম রাখবেন। সবগুলো মিষ্টি দেওয়া হয়ে গেলে এটাকে আমি ঢেকে রান্না করব 5 থেকে 6 মিনিটের মতো।
3-4 মিনিট পর দেখবেন এটা মিষ্টিগুলো ফুলে ডাবল হয়ে গিয়েছে। এখন আমি মিষ্টিগুলো 6 মিনিট পর উঠিয়ে নিচ্ছি একটি প্লেটে। সবগুলো মিষ্টি আমি একটি প্লেটে উঠিয়ে নিয়েছি। এখন কিভাবে বুঝবো ছানাগুলো একদম পারফেক্টভাবে রান্না হয়েছে? এটা একটি কাপে আমি 1 কাপ ঠান্ডা পানি নিয়েছি। তখন মিষ্টিগুলো ছেড়ে দিলে দেখবেন মিষ্টিগুলো একদম নিচে চলে যাবে, তাহলে বুঝতে হবে মিষ্টিগুলো রেডি। এখন একটি পাতিলে আমি আরও 3 কাপের মতো লিকুইড ফুল ক্রিমের মিল্ক নিয়ে নিয়েছি। এটাকে আমি জাল করতে করতে একদম 1.5 কাপের মতো করে ফেলবো। এখন এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো চিনি। এটাকে নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিব। একটু পরপর নাড়তে হবে যাতে নিচে না লেগে যায়। এখন এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো কনডেন্স মিল্ক। এতে করে দুধটা অনেক ঘন হয়ে আসবে তাড়াতাড়ি। চাইলে আপনারা এখানে পাউডার মিল্কও অ্যাড করে দিতে পারেন। দুধটা যখন এরকম ঘন হয়ে আসবে আর কালারটা একটু চেঞ্জ হয়ে যাবে, তখন আমি মিষ্টিগুলোকে দুধের মধ্যে ছেড়ে দিব। মিষ্টিগুলো দেওয়া হয়ে গেলে একটু হালকাভাবে নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে 2 থেকে 3 মিনিটের মতো মিডিয়াম আঁচে জাল করে নিব। এর থেকে বেশিক্ষণ চুলায় জাল দিবেন না। তারপর আমি 2-3 মিনিট পর চুলাটাকে বন্ধ করে রেখে দিব 3 থেকে 4 ঘন্টার মতো পাতিলে। যখন ঠান্ডা হয়ে আসবে তখন আমি একটি সার্ভিং ডিশে উঠিয়ে নিয়েছি। এখন এটাকে আমি সারা রাতের জন্য ফ্রিজে রেখে দিব। এখন আমি একটি বাটিতে উঠিয়ে নিয়েছি। দেখলেন তো কত সহজে তৈরি হয়ে গেল দোকানের মতো নরম তুলতুলে রসমালাই। আশা করি সবার ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই ভিডিওটি ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে শেয়ার করবেন আর নিজে বাসায় ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।